আসসালামু আলাইকুম। আপনি কি এমন গাড়ি খুঁজতেছেন যে গাড়িটি চালানোর পরেও বিক্রি করার সময় দাম প্রায় একই থাকে, অর্থাৎ রিসেল ভ্যালু ভালো থাকে? বাংলাদেশের বাজারে এখন অনেক ধরনের ব্র্যান্ড পাওয়া যায় যেগুলো রিসেল ভ্যালু ধরে রাখতে পারে না। আমরাও অনেক সময় যখন গাড়ি কিনতে চাই, গাড়ির বাইরের দিক চাকচিক্য দেখে এই গাড়িটি পরবর্তীতে বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যাবে কিনা সেটা মাথায় না রেখেই গাড়িটি কিনে ফেলি এবং ২ বছর ৩ বছর চালানোর পর যখন প্রয়োজন হয় গাড়িটি বিক্রি করতে হবে, তখন গিয়ে হতাশ হই। ধরুন ১৫ লাখ টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন, বিক্রি করার সময় পার্টি বলতেছে ৮ লাখ ৯ লাখ। তো এই ৪-৫ বছরে যখন ৬-৭ লাখ টাকার মতো একটা লস চলে আসে, তখন কিন্তু আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। পরবর্তীতে গাড়ি কেনার ক্ষেত্রে আর আগ্রহ থাকে না। তো আজকে আমরা আলোচনা করব এরকম ৩টি গাড়ি নিয়ে, যেগুলো মোটামুটি বাংলাদেশের বাজারে রিসেল ভ্যালু অনেক ভালো। আপনি গাড়ি কেনার সময় নিশ্চিন্তে এই গাড়িগুলো কিনতে পারেন, যে বিক্রি করার সময় অন্তত খুব বেশি লস করতে হবে না। তো এটি একটি ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখবেন। যারা এখন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি বা নতুন গাড়ি কেনেননি, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আমি রুহুল আমিন, আর আপনারা দেখছেন বিডি কার হুইলস। প্রথমে বলে নেই, আজকের ভিডিওতে যে ৩টি গাড়ি নিয়ে কথা বলবো, এই গাড়িগুলো কিন্তু ২০১০-এর পরের গাড়িগুলো আপনারা চিন্তা করবেন। ২০১০-এর আগের অনেকগুলো গাড়ি এখনও বাংলাদেশের মার্কেটে আছে, যেগুলো রিসেল ভ্যালু অনেক ভালো। কিন্তু আমরা একটু আপডেট ভার্সন নিয়ে কথা বলি, যেগুলোর মার্কেটে অনেক ডিমান্ড আছে। প্রথমে যে গাড়িটি নিয়ে কথা বলবো বা মডেল নিয়ে কথা বলবো, সেটা হলো টয়োটা এক্সিও। টয়োটা এক্সিও একটি জনপ্রিয় সেডান। এর জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে ডিউরেবিলিটি। এর ইঞ্জিন অনেক ভালো, আপনার মাইলেজ ভালো দেয়। সো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার যদি মাইলেজ ভালো দেয় এবং ইঞ্জিন যদি ভালো থাকে, আর গাড়ি যদি কম আপনার টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এর চেয়ে সোনায় সোহাগা আর কি হতে পারে। এর পার্টস আপনার অল ওভার বাংলাদেশে সব জায়গায় পাবেন। এর কাজ সবাই বোঝে। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন, তাদের পছন্দের তালিকায় টয়োটা এক্সিও সবার উপরে থাকে। সো আপনি যখনই এই গাড়িটি বিক্রি করার কথা চিন্তা করবেন, দেখবেন অনেক কাস্টমার। আমরা যদি সংক্ষেপে বলি, এক্সিও মানেই টেনশন ফ্রি রিসেল। এরপরে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো, এই ব্র্যান্ডটি টয়োটার বাইরে। টয়োটার বাইরে যদি আপনি চিন্তা করেন, রিসেল ভ্যালু কিন্তু অত ভালো পাওয়া যায় না। টয়োটা মানেই একটি বিশ্বস্ত নাম, যার রিসেল ভ্যালু ভালো হবেই বলে ধারণা করা হয়। আর অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, মানে ভালো, সব কিছুই ভালো, কিন্তু রিসেল ভ্যালু তো দেখবেন অনেক নিচে। কিন্তু একটি ব্র্যান্ড আস্তে আস্তে উঠতেছে, সেটা হলো হন্ডা। হন্ডা গ্রেস হাইব্রিড, এই মডেলটি বর্তমানে অনেকটাই জনপ্রিয়তার দিকে আসতেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন সেলিব্রিটিরা কিন্তু এই গাড়িটি অনেক পছন্দ করে। আপনি এই গাড়িটি যখন রোডে দেখবেন, যদি ড্রাইভারের দিকে খেয়াল করেন, দেখবেন যে ইয়াং কোনো পার্সন এই গাড়িটি চালাচ্ছে। এই গাড়িটি স্টাইলিশ এবং মাইলেজ ভালো দেয়, পার্টস সহজেই পাওয়া যায়। এই গাড়িটি যদি আপনি কেনেন, তাহলে কিন্তু রিসেল ভ্যালু ভালো পাবেন। তবে একটা কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, টয়োটার বাইরে যে কোনো গাড়ি যদি আপনি বিক্রি করতে যান, তাহলে আপনাকে কিন্তু প্রথম অবস্থায় হোঁচট খেতে হবে। কারণ যে থার্ড পার্টিগুলো আছে, ব্রোকার আছে, মানে দালাল, তারা কিন্তু আপনাকে প্রথমেই বলবে যে দেখেন, এই গাড়িটির কিন্তু মার্কেটে অত ভ্যালু নাই, এই গাড়িটি চলে না। ধরুন এই গাড়িটির দাম ২০ লাখ, কিন্তু আপনাকে বলবে যে কোনোভাবে এই গাড়িটি ১০ লাখে বিক্রি করা যাবে। তো আপনি তো হতাশ হয়ে পড়বেন। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যেহেতু এর বেশিরভাগ কাস্টমার ইয়াং জেনারেশন যারা অনলাইনে থাকে, আপনার গাড়িটি অনলাইনে লিস্টিং করতে হবে। তো বাংলাদেশে লিস্টিং সাইটে উদীয়মান বলতে গেলে আমাদের নিজস্ব লিস্টিং সাইট www.bdcarwheels.com। এখানে আপনারা আপনাদের ইউজড গাড়িগুলো লিস্ট করতে পারবেন খুব সহজে, হ্যাসেল ফ্রি। ছোট্ট একটি ফর্ম পূরণ করবেন, আপনার ডিটেলস এবং গাড়ির সংক্ষিপ্ত ডিটেলস দিয়ে 10টি ছবি, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, সামনে পিছনে, সাইডে, ইঞ্জিন সাইড, সিট, ব্যাক ডালার ভেতরে এবং টায়ারের ছবিগুলো যদি আপনারা সুন্দরভাবে পোস্ট করেন, তাহলে যারা গাড়িটি কিনবে তাদের কিন্তু আকর্ষিত করবে। এবং খুব অল্প পরিমাণের লিস্টিং ফি দিয়ে কিন্তু আপনার এই গাড়িটি লিস্ট করতে পারবেন। এবং এরপরই যারা ক্রেতা আছেন গাড়িটি দেখবেন এবং আপনার সাথে সরাসরি ডিল করবে, দাম দর সব আপনার সাথে হবে। সো আপনার এই গাড়িটি সহজেই লিস্ট করবেন এবং এখান থেকে ভালো দামে আপনি গাড়িটি বিক্রি করতে পারবেন। হন্ডা গ্রেস হাইব্রিড আপনারা কিনুন নিশ্চিন্তে। অনেকেই বলে গ্রেস বিক্রি করলে লস হয় না। এরপর আজকে শেষ গাড়ি নিয়ে কথা বলবো, এটাকে রিসেল লেজেন্ড বলা হয়।
ক্লাস, ভিআইপি লুক, যে দিক দিয়ে আপনি বিবেচনা করেন এই গাড়িটিকে আসলে টেক্কা দেওয়া কঠিন। 2008 থেকে 2020 পর্যন্ত যদি আমি পুরানো গাড়ির ক্ষেত্রে বলি, তাহলে এই গাড়িটি কিং টয়োটা প্রিমিও। এই গাড়িটি রিসেল ভ্যালু এতটাই ভালো যে গাড়িটি আপনি দীর্ঘ 4-5 বছর 6 বছর চালানোর পরও দেখবেন যে খুব সামান্য আপনার লস হচ্ছে। সো এই গাড়িটি কেনার ক্ষেত্রে কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করে। গাড়িটি কেনার ক্ষেত্রে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন, দেখা যায় যে 2009 সালের একটি গাড়ি কিনতেই আপনি দেখলেন গাড়িটির দাম চেয়ে বসে আছে 22 লাখ 20 লাখ। তো আপনি হতাশ হয়ে যান যে 2009 মডেলের অন্যান্য ব্র্যান্ডের গাড়ি তো আমি 12-13 লাখ টাকা দিয়ে পাচ্ছি। কিন্তু ওই গাড়িটি বিক্রি করতে গেলে কিন্তু আপনার 4-5 লাখ টাকা আপনার বিক্রি করতে হবে। আর এই গাড়িটিতে ইনভেস্ট করেন যে গাড়িটি আপনি চালাবেন 5-6 বছর এবং আপনার 20 লাখ টাকা দিয়ে কিনলেও গাড়িটি কিন্তু আপনার 5-6 বছর পর 18 লাখ টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন। সো আপনি যদি চিন্তা করেন এই গাড়িটিতে আপনার ইনভেস্ট করা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ, এবং গাড়িটি যেখানেই যান আপনার একটা ভিআইপি ইমপ্রেশন দিবে। সো অনেকে এই গাড়িটি পছন্দ করেন অফিস ইউজের জন্য, যারা অফিস কর্পোরেট পারসন আছেন তারা কিন্তু এই গাড়িটি খুব পছন্দ করেন। সো আপনারা যদি আমার রিকমেন্ড শুনতে চান, ওয়ান অফ দ্য বেস্ট সেডান ইন মার্কেট টয়োটা প্রিমিও আপনারা কিনে ফেলুন। 20-22 যে দামি হোক, অবশ্যই মার্কেট যাচাই করে একটি যুক্তিসঙ্গত দামে আপনারা কিনে ফেলুন। এই গাড়িটি 6-7 বছর পরও আপনাকে খুব বেশি লস স্বীকার করতে হবে না, সর্বোচ্চ 1 থেকে 2 লাখ। অবশ্যই গাড়িটি ভালোভাবে মেনটেন করে রাখতে হবে। ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন লিস্টিং সাইট www.bdcarwhiz.com ভিজিট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।